পরনে লুঙ্গি, চোখে মুখে হিংস্রতা, উস্কো খুস্কো চুলদারি আর পুরোদস্তুর অ্যাকশন লুকে জঙ্গলি ছবিতে হাজির হয়েছেন সিয়াম আহমেদ। এম রাহিম পরিচালিত যে সিনেমায় তার বিপরীতে আছেন শবনম বুবলি ও দিঘি। আমার খুব ভালো লাগে। ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর নির্মাণ আর গল্পের ভিন্নতায় জঙ্গলি ছুঁয়েছে দর্শক হৃদয়। ছবি মুক্তির 14 দিন পর রবিবার সন্ধ্যায় ঢাকার মিরপুরের স্টার সিনেপ্লেক্সে হয়েছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী। শো শেষে আমন্ত্রিতদের প্রশংসায় ভাসেন জঙ্গলির শিল্পীসহ নির্মাতা। পুরা পরিবার নিয়ে জঙ্গলের মধ্যে বসে দেখার মতো একটা সিনেমা। আর সিয়াম তো পুরা আগুনের গোলা, গানটাও আছে সিনেমাতে। দিঘি, বুবলি আর ছোট্ট মেয়েটা, মানে আমি চোখের পানি কখনোই ধরে রাখতে পারতেছি না, মানে এত পেইনফুল, এত কষ্টদায়ক। জঙ্গলি একবার না একাধিকবার দেখা উচিত এবং তার পুরো ফ্যামিলিটা নিয়ে দেখা উচিত। আমি একজন বাবা, রিসেন্টলি বাবা হয়েছি, আসলে প্রত্যেকটি বাবার দেখা উচিত। জঙ্গলি একটা পারিবারিক সিনেমা, জঙ্গলি একটা পরিবার নিয়ে দেখার মতো সিনেমা। ধারণা ছিল না যে এমন একটা মুভি হবে। আমি মুভি সাধারণত তেমন একটা দেখি না, কিন্তু আজকে আমার সাকসেস হয়েছে মুভি দেখা। ভালো ছিল, খুবই হার্ট টাচিং। নর্মাল অডিয়েন্স, উই আর মোর দেন হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশন জঙ্গলি টিম। এই আসল বাবা মাই যে আমাদের বাবা মা নয়, যে কেউ যদি মানে পার্সোনাল ফিলিং থেকে যে বাবা মা হতে পারে, এটা খুবই ভালো ছিল। খুবই ইমোশনাল একটা মুভি অ্যান্ড হলেও আসলে অনেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এবং কেঁদেছে। পরিবারের সঙ্গে আমরা সবাই খুব আবদ্ধ, সুতরাং প্রত্যেকটা ফ্যামিলি থেকে দেখা উচিত। সোসাইটির জন্য অনেক মেসেজ যেগুলো এতদিন অন্যরকম ছিল, এর মাধ্যমে যদি চেঞ্জগুলো আসে তাহলে অনেক ভালো হবে। এদিন জঙ্গলি ছবির বিশেষ প্রদর্শনী দেখতে এসেছিলেন ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমা বরবাদের প্রযোজক ও নির্মাতা। হল ভিজিটে যখন যাচ্ছিলাম তখন কিছু দর্শক দেখেছিলেন কেঁদে কেঁদে বেরোচ্ছে, তো আমার খুব ইচ্ছা ছিল জঙ্গলিতে আসলে কি আছে দেখার। তো আমি যখন ইনভাইটেশন পেলাম আমার মনে হয় যে না, আমি আসলে এর আগেই দেখতে চেয়েছিলাম, বা সবাইকে নিয়ে দেখার মজাটাই আলাদা। খুব গুছানো একটা গল্প দেখলাম, যেটার মধ্যে আসলে সব কিছুই পাইছি। লাস্ট আসলে ইমোশনাল হয়ে গেছি। বিশেষ প্রদর্শনী শেষে সহকর্মী আর দর্শকদের অভিব্যক্তি দেখে বেশ উচ্ছ্বসিত ছিলেন ছবির শিল্পী নির্মাতা। সিনেমা শেষ হওয়ার পর থেকে দর্শকদের মাঝখানে আমরা যেই ধরনের এক্সপ্রেশন দেখতে পেয়েছি, সেটা আসলে বলে মেবি ইটস টু আর্লি টু সে, বাট জঙ্গলি শুধু এখানে হয়তো শেষ হয়ে যাবে না, কারণ দর্শকরা সাপোর্ট করেছে দেখে আজকে ঈদের এততম দিনে এসে জঙ্গলি হাউসফুল শো দিচ্ছে এবং আপনারা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আপনারা প্রতিদিন আমাদেরকে আরো ইন্সপায়ার করে যাচ্ছেন। আসলে আমি তো প্রথমেই বলেছিলাম এই দিনটার জন্য আমি সবসময় ওয়েট করে থাকি। আমার কাছে অনেক স্পেশাল একটা ডে যে আমার সিনেমার স্পেশাল স্ক্রিনিং হবে আপনাদের সাথে। তো প্রত্যেকটা মানুষ দেখছে এবং এখানে এসে ফিডব্যাক দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের চোখেই ফিডব্যাকটা আসলে দেখতে পাচ্ছি। এই জন্য আমি অনেক অনেক দিন কাজ করেছি, প্রচার করেছি, বাট আজকে এমন একটি মুহূর্ত যেটি কিনা আসলে শুধুমাত্র উপভোগ করছি। জঙ্গলি এখন আর সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে। আমাদের তো টোটালি একটা মৌলিক গল্প, বাংলাদেশের গল্প, আমাদের আশেপাশের সমাজের গল্প। স্পেশাল শোতে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই খুব অ্যাপ্রিশিয়েট করতেছে এবং সকলেই খুব সাধুবাদ জানাচ্ছে আমাদের। আয়োজনে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় 25 এপ্রিল অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বেশ কিছু দেশে মুক্তি পাবে জঙ্গলি। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।